হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। তুমি কোথায় যাও এর আরবি হচ্ছে ওয়েন রু ইনতা। ওয়েন অর্থ কোথায়, রু অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়েন রু ইনতা, তুমি কোথায় যাও? তুমি একটু উপরে যাও এর আরবি হচ্ছে ইনতা রু শুয়াইয়া ফুক। ইনতা অর্থ তুমি, শুয়াইয়া অর্থ একটু, রুহ অর্থ যাওয়া, ফুক অর্থ উপরে। ইনতারো শুয়াইয়া ফুক, তুমি একটু উপরে যাও। তোমার বেতন কত টাকা এর আরবি হচ্ছে ইনতা কাম রাতে ফুলুস। ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ফুলুস অর্থ টাকা। ইনতা কাম রাতে ফুলুস, তোমার বেতন কত টাকা? সে আমার সাথে আছে এর আরবি হচ্ছে হুয়া মজুদ, সাওয়া সাওয়া আনা। হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। তুমি কি চিন্তা করেছো এর আরবি হচ্ছে ইনদা সাউই এশ ফিক্কির। ইনদা অর্থ তুমি, সাউই অর্থ করা, এশ অর্থ কি, ফিক্কির অর্থ চিন্তা। ইনদা সাউই এশ ফিক্কির, তুমি কি চিন্তা করছো? এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি আর কোনো কাজ জানো এর আরবি হচ্ছে ইনতা মালুম শগুলতা নেই। ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, শগুল অর্থ কাজ, তানি অর্থ আর কোনো। ইনতা মালুম শগুলতা নেই, তুমি আর কোনো কাজ জানো? তোমার কি লাগবে এর আরবি হচ্ছে ইনতা এশ আফগা। ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আফগা অর্থ লাগবে। ইনতা এশ আফগা, তোমার কি লাগবে? এর পরবর্তী বাক্যটি হবে নতুন নাও পুরাতন নিও না এর আরবি হবে শিল জেদিদ মাফি শিল গেদিম। শিল অর্থ নাও, জেদিদ অর্থ নতুন, মাফি শিল অর্থ নিও না, গেদিম অর্থ পুরাতন। শিল জেদিদ মাফি শিল গেদিম, নতুন নাও পুরাতন নিও না। প্রথমে খাও পরে বকবক করো এর আরবি হচ্ছে আউয়াল আক্কেল বাদিন গিরগির। আউয়াল অর্থ প্রথমে, আক্কেল অর্থ খাও, বাদেন অর্থ পরে, গিরগির অর্থ বকবক করা। আউয়াল আক্কেল বাদেন গিরগির, প্রথমে খাও পরে বকবক করো। বস আমার কাজ শেষ, এখন কি করব? এর আরবি হচ্ছে মুদির আনা শগুল খালাস এস সাউই আলখিন। মুদির অর্থ বস, আনা অর্থ আমার, শগুল খালাস অর্থ কাজ শেষ, এস অর্থ কি, সাউই অর্থ করা, আলহিন অর্থ এখন। মুদির আনা শগুল খালাস এস সাউই আলহিন, বস আমার কাজ শেষ, এখন কি করব? তোমার সবকিছুর দায়িত্ব আমার এর আরবি হচ্ছে ইনতা কুল্লু শাই মাসুল আনা। ইনতা অর্থ তোমার, কুল্লু শাই অর্থ সবকিছু, মাসুল অর্থ দায়িত্ব, আনা অর্থ আমার। ইনতা কুল্লু শাই মাসুল আনা, তোমার সবকিছুর দায়িত্ব আমার। আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে? এর আরবি হচ্ছে আনা রু বাকালা ইনতা আফকা সেই। আনা অর্থ আমি, রুহ অর্থ যাই, বাকালা অর্থ দোকানে, ইনতা অর্থ তোমার, আফকা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। আনা রু বাকালা ইনতা আফকা শাই, আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে? আমার অনেক কাজ আছে এর আরবি হবে আনা ফি শগুল কাতির। আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগুল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি শগুল কাতির, আমার অনেক কাজ আছে। হ্যাঁ আমি জানি এর আরবি হচ্ছে নাম আনা মালুম। নাম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। নাম আনা মালুম, হ্যাঁ আমি জানি। তোমার বেতন কত এর আরবি হচ্ছে কাম রাতিব ইনতা। কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন,
ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত? কারণ আমার বেতন অল্প, এর আরবি হচ্ছে আসান আনা রাতিব শুয়াইয়া। আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, শুয়াইয়া অর্থ অল্প। আসান আনা রাতিব শুয়াইয়া, কারণ আমার বেতন অল্প, আমার একটা ভিসা দরকার। এর আরবি হচ্ছে আনা আবগা ওয়াহেদ তাশরিরা। আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একটা, তাশরিরা অর্থ ভিসা। আনা আবগা ওয়াহেদ তাশরিরা, আমার একটা ভিসা দরকার। তুমি আমাকে একটা ভিসা দাও। এর আরবি হচ্ছে ইনতা আতি ওয়াহেদ তাশরিরা আনা। ইনতা অর্থ তুমি, আতি অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটা, তাশরিরা অর্থ ভিসা, আনা অর্থ আমাকে। ইনতা আতি ওয়াহেদ তাশরিরা আনা, তুমি আমাকে একটা ভিসা দাও। কি লাগবে তোমার? এর আরবি হচ্ছে এশ আবগা ইনতা। এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, এশ আবগা ইনতা, কি লাগবে তোমার? আমি এখন কাজে আছি। এর আরবি হচ্ছে আলহিন আনা মজুদ শুগল। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, শুগল অর্থ কাজে। আলহিন আনা মজুদ শুগল, আমি এখন কাজে আছি, আমি এখন শেষ করব। এর আরবি হচ্ছে আনা আনা বাহ খালাস আলহিন। আনা অর্থ আমি, বা খালাস অর্থ শেষ করব, আলহিন অর্থ এখন। আনা বা খালাস আলহিন, আমি এখন শেষ করব। সে অফিসে আসে নাই। এর আরবি হচ্ছে হুয়া মাই ইজি মক্তব। হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসে নাই, মক্তব অর্থ অফিস। হুয়া মাই ইজি মক্তব, সে অফিসে আসে নাই। আমার অফিসে কারেন্ট নাই। এর আরবি হচ্ছে হাগ্গি মক্তব মাফি কাহারবা। হাগ্গি অর্থ আমার, মক্তব অর্থ অফিসে, মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই। হাগ্গি মক্তব মাফি কাহারবা, আমার অফিসে কারেন্ট নাই। কি সমস্যা হয়েছে কারেন্টের? এর আরবি হচ্ছে এশ মুশকিলা কাহারবা। এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, কাহারবা অর্থ কারেন্টের। এশ মুশকিলা কাহারবা, কি সমস্যা হয়েছে কারেন্টের? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।